দীর্ঘ রজনী পেরিয়ে অবশেষে নতুন সূর্যোদয়ের দেখা পেল পুরো বাংলাদেশের আপামর ছাত্র জনতা। দীর্ঘ এক মাসের শ্বাসরুদ্ধকর রক্তক্ষয়ী বিপ্লবের পরিসমাপ্তি ঘটল শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। আমি নওপাড়া হাই স্কুল গেটের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় তত দূর শুধু ছাত্র জনতার বাঁধ ভাঙ্গা উল্লাস। বিজয়ের সর্বোচ্চ স্বাদ নিতে ভোলেননি আবাল বৃদ্ধ বনিতা। গতকাল সোমবার ৩৫শে জুলাই দুপুরে হঠাৎই গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে বাঁধভাঙ্গা উল্লাসে ফেটে পড়ে সর্বস্তরের জনগণ। বিজয়ের উল্লাস করছে অভয়নগরের আপামর সাধারণ ছাত্র জনতা। সকাল থেকেই আমাদের কাছে অর্থাৎ গণমাধ্যমের কাছে খবর আসছিল যে রাজঘাটে ছাত্র জনতা ছাত্র জনতা অবস্থান নিতে চাইলে সেখানে আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলার খবর পেয়েছিলাম। এছাড়াও সব জায়গায় আমরা দেখেছিলাম একটি ভীতিকর পরিবেশ। আজকে সকালে নানান দিক দিয়ে খবর আসছিল যে আওয়ামী লীগের লোকজন অর্থাৎ যে বর্তমান ক্ষমতাসীনরা তারা বিভিন্নভাবে হামলা চালিয়েছে। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষ আজকে যখন দুপুর ১টার পরে শুনতে পেয়েছে যে শেখ হাসিনার পতন হয়েছে তখন মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং যে যার মতো করে উল্লাস করছে। রাস্তায় বেরিয়ে এসে বিজয় মিছিলে শামিল হন লক্ষ লক্ষ জনতা। এরই প্রেক্ষিতে বিজয়ের আনন্দ খুব কাছ থেকে অনুভব করেছে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার হাজার হাজার মানুষ। সকলের মুখে ছিল কেবল বিজয়ের হাসি। দর্শক দেখতে পাচ্ছেন উল্লাসিত জনতার বাঁধ ভাঙ্গা উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন। সারা দেশে শেখ হাসিনার পতনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নওয়াপাড়ার রাজপথে নেমে আসে ছাত্র জনতা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যে যার মতো উদযাপন করেছে বিজয়ের স্মরণীয় দিনটি। নওয়াপাড়া নুরবাগ স্বাধীনতা চত্বর, পীরবাড়ি, রাজঘাট ও বেঙ্গলের বিজয় চত্বরে দেখা যায় নারী পুরুষের বিজয় মিছিল। এ সময় নওয়াপাড়া বাজারের বেশ কয়েকটি অফিস ও দোকান ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় দুর্বৃত্তরা সটকে পড়ে এবং জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নেন আপামর ছাত্র জনতা সহ বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ছাত্র জনতার একটি মিছিল এসেছে। এখানে দেখতে পাচ্ছি আমি যত দূর চোখ যায় তত দূর শুধু মানুষ আর মানুষ। বিজয়ের উল্লাসে ফেটে পড়েছে অভয়নগর তথা সারা বাংলাদেশ আজ মুক্ত হয়ে গিয়েছে। তৌহিদ হাসান, দৈনিক অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।